জয় জগন্নাথ। আজ হচ্ছে রথযাত্রার পঞ্চমতম দিন। এই ভিডিওটা ছিল ফার্স্ট যেদিন রথ টানা হয়েছে সোজা রথ, সেদিন ছিল শুক্রবার। সেদিনকার ব্লগ ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি বন্ধুরা সকলেই তোমরা ভালো আছো, আর আমি মোটামুটি আছি। আর জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবন অনেক অনেক সুন্দর হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, ভালো কাটুক, এই শুভকামনা রাখছি। তো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট রথ নিয়ে যাওয়া হচ্ছে। এখানে নিয়ে যাওয়া হচ্ছে বলরাম দেবকে। আমাদের এলাকায় 3টে রথ হয়। প্রথমে নিয়ে যাওয়া হচ্ছে বলরাম দেবকে, তারপর নিয়ে যাওয়া হবে মাতা সুভদ্রাকে, তারপর লাস্ট নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের সমাগম ঘটেছে, আর বেশ মজা করে আমাদের এখানে রথযাত্রা হয়। আর রথযাত্রা উপলক্ষে একটা বড় মেলাও বসে। 15 দিন নাগাদ মেলাটা থাকে, কিন্তু আমি এখনও মেলাতে যাইনি। আর এই যে রথ নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়ির সামনে মেন রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও আমি দর্শন করতে এসেছি ভগবানকে। তো যাই হোক, তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। আমার ছেলে আয়ুষ ভিডিওটা বানিয়েছিল। তো আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো ভগবানের কৃপায়। আর তোমরা কে কে রথের দড়ি টানতে গেছো, আর তোমাদের যেখান থেকে দেখছো আমার ব্লগ ভিডিওটা, সেখানে তোমাদের মেলা বসেছে কিনা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তার বেশি বক বক করছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করবে। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এলাকার মা রক্ষাকালী ঠাকুরের মন্দির। এখানে অগ্রহায়ণ মাসে পুজোটা হয় মা রক্ষাকালী মন্দিরের। একদিন নাগাদ হয়, সন্ধেবেলার দিকে বানানো হয় ঠাকুর। আর পুরো কাঁচাই থাকে ঠাকুরটা, সেদিনই বানানো হয়। আর ভোর সূর্যাস্তের আগেই বিসর্জন করে দেওয়া হয় পুজো করে। তো যাই হোক, এখানেই জগন্নাথ দেবের ঠাকুরগুলোকে রাখা হয়েছে। অনেক বড় প্যান্ডাল করা হয়েছে, প্রত্যেক বছর হয় আমাদের এখানে। আর তোমাদেরকে তো রথ দেখালাম, শেয়ার করলাম। তো তোমরাও ঠাকুর দর্শন করে নাও। আর খুব সুন্দর করে এখানে উৎসব হয়, ভগবত হয়, অনেক কিছুই হয়, নাম কীর্তন ঠাকুরের। তো আমি 5 দিন পর এখানে এলাম আর একটু ঠাকুর দর্শন করতে। আর দেখতেই পাচ্ছ কত এখানে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে অনেক লোকের সমাগম দেখা যায় সন্ধ্যেবেলার দিকে। তো আমি বিকেলবেলা নাগাদ এসেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ভোগেরও ব্যবস্থা হয় প্রত্যেক দিন। আর খুব আনন্দ উৎসব হয়। যে কটা দিন উল্টো রথ লাস্ট পর্যন্ত এখানে ভগবানকে রাখা হয় আর ভগবানের সেবা হয়। বড় করে যজ্ঞ দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো যাই হোক, তোমরাও দর্শন করে নাও। আমি একটু প্রসাদ পেয়েছিলাম ভগবান অশেষ কৃপায়। তো চলো ভিডিওটা এখানেই স্টপ করছি। আর জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো থেকো, বাই।